হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আমি আজকের পর্বে দেখাবো সাদা ধবধবে পোলাও রান্না। কিভাবে সাদা ধবধবে এবং ঝরঝরে পোলাও রান্না করবেন সেই ভিডিওটি দেখাবো। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই পোলাও ভাতটি রান্না করি। তো এই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব বা ব্রেস্তা করে ভেজে নেব। দেখুন, যাতে পুড়ে না যায় নেড়েচেড়ে কিন্তু ব্রেস্তা করে নিতে হবে। ব্রেস্তা কিন্তু হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমি 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 1 টুকরা দারচিনি, 2-3 টুকরা লং, আর হচ্ছে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বাদামি কালারের করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেখানে সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চাল ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব। এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, এজন্য দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, খুব ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, ঠিক সেই কাপে করে আমি 2 কাপ পানি দিয়ে দেব। যে কাপে করে আপনারা চালটা নেবেন ঠিক সেই কাপে করে আপনারা পানিটা মেপে দিবেন, তাহলে আপনাদের ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। দেখুন, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি আর 1 কাপ দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যাতে হালকা একটু মিষ্টি লাগে, এই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আপনার চাইলে এ পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। তো আমি এখন কাঁচামরিচটা অ্যাড করব না, আমি একটু পরে অ্যাড করব, যাতে কাঁচামরিচের যে কালারটা থাকে সেটা যাতে সুন্দর থাকে, নষ্ট না হয়, এই জন্য। তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তুলে নিচ্ছি ঢাকনাটা আবার। দেখুন, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। তো এরই মাঝে আমি সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা আগেও ব্যবহার করতে পারবেন। দেখুন, সম্পূর্ণ ভাতটা কিন্তু হয়ে গেছে, একদম একটু পানি নেই, খুব ঝরঝরেও হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভাতটা কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। তো দেখুন, এখন এর মাঝে আমি যে ব্রেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই ব্রেস্তাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।